আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে আমি দেখাবো কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো তার জন্য আমি প্রথমে বিকাশে প্রবেশ করতে হবে। এখানে আমাদের যে বিকাশের পিন নাম্বারটি রয়েছে সেটি আমরা দিয়ে দিব, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার বিকাশের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেছে, আমি এখন নেক্সটে ক্লিক করে দিব। এখন যেহেতু আমরা বিল পে করব, তো তার জন্য আমরা এই যে দেখুন পে বিল রয়েছে, পে বিলে আমরা ক্লিক করে দেব। আমরা ইলেকট্রিসিটি বিল পে করব, তার জন্য এই যে ইলেকট্রিসিটি অপশনটি রয়েছে, ইলেকট্রিসিটি অপশনে ক্লিক করব। এখান থেকে এই যে দেখুন পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড, ডেস্কো প্রিপেইড, আপনি যে অর্গানাইজেশন থেকে বিদ্যুৎটি নিয়েছেন সেই অর্গানাইজেশনটিকে সিলেক্ট করতে হবে। আমার অর্গানাইজেশন বিপিডিপি প্রিপেইড, তো আমি এটি সিলেক্ট করব। সব প্রিপেইড মিটারের রিচার্জ সিস্টেমই একই, এখান থেকে আপনি আপনার অর্গানাইজেশনটি সিলেক্ট করে নেবেন। তো আমি বিপিডিপি প্রিপেইডে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর উপরে দেখুন এন্টার মিটার নাম্বার, এখানে আমার মিটার নাম্বারটি দিতে হবে। এন্টার কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনাকে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেই নাম্বারে আপনি একটি মেসেজ পাবেন, সেই মেসেজে একটি টোকেন থাকবে। এই টোকেন নাম্বারটি আপনার মিটারে প্রবেশ করালেই আপনার মিটারটি রিচার্জ হয়ে যাবে। তো এখানে আমি আমার মিটার নাম্বারটি দিয়ে দিচ্ছি। মিটার নাম্বারটি দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিব। এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়েছি, এই নাম্বারে আমাদের মেসেজ পাঠানো হবে। তো আমি এখানে প্রসিড পেতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আসলে কত টাকা রিচার্জ করতে চাই সে টাকার পরিমাণটি বসাবো। তো আমি 500 টাকা রিচার্জ করতে চাই, বেশি রিচার্জ করব না। আমি এখন এই যে এরো বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখুন আমার ডিটেলস চলে এসেছে, অ্যাকাউন্ট নাম্বার, এই যে এটা ফরেস্টের অ্যাকাউন্ট, ফরেস্ট অফিসার, আমি 500 টাকা করছি। এখন আমার পিন নাম্বারটি দিতে হবে, তো আমি পিন নাম্বারটি দিয়ে দিব, আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। এখন আমরা এই এরো বাটনে ক্লিক করে দেব। এখন আমরা এই ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল, আমরা এটাতে চেপে ধরে রাখবো, তাহলে আমাদের বিলটি পে হয়ে যাবে এবং আমাদের মোবাইলে একটি মেসেজ পাঠাবে। তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি। এই যে দেখুন আমাদের মেসেজ এসেছে, আমাদের বিলটি দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের মোবাইলে মেসেজ আসার জন্য অপেক্ষা করি, আসলে আমরা সেই মেসেজ টোকেনটি আমাদের মিটারে প্রবেশ করব, সেটিও আপনাদের আমি দেখিয়ে দিব। এই যে বিকাশে বিল সাকসেসফুলি পেইড, আমরা এখন এটি কেটে দিতে পারি, অথবা ব্যাকে গিয়ে আপনাদের আমি দেখিয়ে দিতে পারি যে আসলে এখানে রিসিপ্টটি আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে রিসিপ্টেন্ট টোকেনে আসলে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এই যে আপনার এখানে বিলটি একটু আগে পে করেছেন সেটি এখান থেকে আপনি রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো অলরেডি আমাদের মেসেজ চলে এসেছে, আমি মেসেজটি চেক করে নিচ্ছি। এই যে দেখুন উপরে রয়েছে মিটার টোকেন, আমরা মিটার টোকেনে ক্লিক করে দেব। মিটার টোকেনে ক্লিক করার পর এই যে দেখুন সাকসেসফুল ইউর বিপিডিপি প্রিপেড টোকেন ইজ, এই যে এখানে একটা বড় টোকেন নাম্বার দিয়েছে, এটা আমরা এখন মিটারে প্রবেশ করব। তো আমি এখান থেকে মিটারের দিকে চলে যাচ্ছি। অলরাইট, ইতিমধ্যে আমরা মিটারের কাছে চলে এসেছি। আমরা মোবাইলে যে মেসেজটি পেয়েছি, যে মিটার টোকেনটি পেয়েছি, সেটি আমরা এখানে প্রবেশ করাবো এই কিবোর্ডগুলো চেপে। এই কিবোর্ডগুলো চাপানোর মাধ্যমে আমরা সেই টোকেনটি প্রবেশ করাবো। তো আমি আমাদের টোকেনটি প্রবেশ করাচ্ছি। আমাদের টোকেন নাম্বারটি আমি প্রবেশ করেছি। এখন এই পাশে আমাদের যে নীল বাটনটি রয়েছে তাতে আমরা প্রেস করলে আমাদের টাকাটি রিচার্জ হয়ে যাবে। আর যদি আমাদের এই কি প্রবেশ করানোতে কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমরা এই এর বাটনটি প্রেস করে কেটে আবার ঠিক করতে পারবো। তো আমি নীল বাটনে প্রেস করছি। এই যে দেখুন আমার মিটারে কিন্তু লাল বাতি জ্বলছে, আমি প্রেস করছি। এই যে দেখুন আমার মিটার অলরেডি রিচার্জ হয়ে গেছে, এখন সবগুলা সবুজ বাতি জ্বলছে। তো এইভাবে আপনি অতি সহজেই আপনার মিটারটি, প্রিপেড মিটারটি রিচার্জ করে নিতে পারেন বিকাশ অ্যাপ্লিকেশন দেওয়ার মাধ্যমে।